দশম পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে দশম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। রথযাত্রা উৎসবের প্রাক্কালে সমস্ত গৌড়ীয় ভক্তগণ যথারীতি পূর্বের ন্যায় জগন্নাথপুরীতে যাত্রা করলেন। রাঘব পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য বহুবিধ খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে চললেন। এই খাদ্য সামগ্রী তার ভগিনী দময়ন্তী রন্ধন করেছিলেন এবং মজুদ এই খাদ্য সামগ্রী রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। পানিহাটি নিবাসী মকরধ্বজ কর রাঘবের ঝালির মুন্সিব হয়ে চললেন। ভক্তগণ যেদিন জগন্নাথপুরী পৌঁছলেন সেই দিন নরেন্দ্র সরোবরের জলে কেলি করে গোবিন্দদেব আনন্দ উপভোগ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুও ভক্তদের নিয়ে জলক্রীড়া করলেন। পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন উৎসব করলেন এবং প্রসিদ্ধ শ্লোক জগমোহন পরিমুন্ডা যাও কীর্তন হয়েছিল। কীর্তনের শেষে তিনি সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন এবং নিজেও কিছুটা গ্রহণ করলেন। তারপর বিশ্রামের জন্য তিনি গম্ভীরার দ্বারে শয়ন করলেন। গোবিন্দ কোনো প্রকারে নিকটে এসে পাদসম্বাহন করলেন। বার হতে না পারায় গোবিন্দের সে দিবস প্রসাদ সেবা হয়নি। গোবিন্দের এই চরিত্রের থেকে শিক্ষণীয় যে আমরাও অনেক সময় ভগবানের সেবার জন্য অপরাধ করে থাকি, কিন্তু তা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। গৌড়ীয় ভক্তগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবার জন্য যা যা দিয়েছিলেন, মহাপ্রভুর ব্যক্তিগত সেবক গোবিন্দ সকল খাদ্য তাকে খাওয়ালেন। বৈষ্ণবগণ ঘরে ঘরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। মহাপ্রভু শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাসের নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে দধি ভাত ভোজন করলেন। শ্লোক 1। অনুবাদ: ভক্তের শ্রদ্ধা দত্ত যে কোনো বস্তুতে সন্তুষ্ট ভক্তের অনুগ্রহকারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। শ্লোক 2। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2 শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে, পরম আনন্দে সবে নীলাচল যাইতে। 3 শ্লোকার্থ: পরের বছর সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য পরম আনন্দে নীলাচলে গিয়েছিলেন। শ্লোক 4। অদ্বৈত আচার্য গোসাই সর্ব অগ্রগণ্য, আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস আদি ধন্য। 4 শ্লোকার্থ: অদ্বৈত আচার্য গোসাই ছিলেন তাদের অগ্রগণ্য। তিনি বঙ্গদেশের সেই ভক্তদের নেতৃত্ব করেছিলেন। তার সঙ্গে ছিলেন আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীবাস ঠাকুর প্রমুখ মহান ভক্তবৃন্দ। শ্লোক 5। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌড়ে রহিতে, তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে। 5 শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে থাকার আদেশ দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও নিত্যানন্দ প্রভু মহাপ্রেমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। শ্লোক 6। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে, তার আজ্ঞা ভাঙে তার সঙ্গের কারণে। 6 শ্লোকার্থ: প্রকৃতপক্ষে অনুরাগের এইটিই লক্ষণ, তা কোনো রকম বিধি মানে না। ভগবানের সঙ্গ করার জন্য ভক্ত তার আদেশ ভঙ্গ করেন। শ্লোক 7। রাসে জইছে ঘর যাইতে গোপীরে আজ্ঞা দিলা, তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে সে রহিলা। 7 শ্লোকার্থ: রাস নৃত্যের পূর্বে শ্রীকৃষ্ণ যেমন গোপীদের আদেশ দিয়েছিলেন ঘরে ফিরে যেতে, কিন্তু তারা তার সেই আদেশ অমান্য করে তার সঙ্গ লাভের জন্য সেইখানেই রয়েছিলেন। শ্লোক 8। আজ্ঞা পালনে কৃষ্ণের জইছে পরিতোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি সুখ পোষ। 8 শ্লোকার্থ: কেউ যদি শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, কিন্তু শুদ্ধ প্রেমের প্রভাবে কেউ যদি আজ্ঞা ভঙ্গও করেন তাহলে শ্রীকৃষ্ণ কোটি গুণ অধিক সুখ আস্বাদন করেন। শ্লোক 9 থেকে 11। বাসুদেব দত্ত মুরারি গুপ্ত গঙ্গা দাস, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অকিঞ্চন কৃষ্ণদাস। 9 মুরারি গরুড় পণ্ডিত বুদ্ধিমন্ত খান,
সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান। 10 শুক্লাম্বর নৃসিংহানন্দ আর যতজন, সবাই চলিলা নাম না যায় লিখন। 11 শ্লোকার্থ বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, গঙ্গা দাস, শ্রীমান সেন, শ্রীমান পণ্ডিত, অকিঞ্চন কৃষ্ণদাস, মুরারি, গরুড় পণ্ডিত, বুদ্ধিমন্ত খান, সঞ্জয় পুরুষোত্তম, ভগবান পণ্ডিত, শুক্লাম্বর ব্রহ্মচারী, নৃসিংহানন্দ ব্রহ্মচারী প্রমুখ বহু ভক্ত জগন্নাথ পুরীতে চললেন। তাদের সকলের নাম উল্লেখ করা সম্ভব নয়। শ্লোক 12 কুলিনগ্রামী খণ্ডবাসী মিলিলা আসিয়া, শিবানন্দ সেন চলিলা সবারে লয়া। 12 শ্লোকার্থ কুলিন গ্রামবাসী এবং খণ্ডবাসীরা এসে তাদের সঙ্গে মিলিত হলেন এবং শিবানন্দ সেন তাদের সকলকে নিয়ে চললেন। শ্লোক 13 রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া, দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া। 13 শ্লোকার্থ তার ভগ্নী দময়ন্তী দেবীর তৈরি নানা রকম খাদ্য সম্ভার ঝালিতে সাজিয়ে রাঘব পণ্ডিত চলেছিলেন। শ্লোক 14 নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরেক প্রভু যাহা করেন উপযোগ। 14 শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভুর যোগ্য নানা রকম অপূর্ব খাদ্যদ্রব্য দময়ন্তী দেবী তৈরি করেছিলেন, যা শ্রীচৈতন্য মহাপ্রভু 1 বছর ধরে আহার করতেন। শ্লোক 15 এবং 16 আম্র কাসন্দি, আদা কাসন্দি, ঝাল কাসন্দি নাম, নেম্বু আদা আম্রকলি বিবিধ বিধান। 15 আমিষ আম খণ্ড, তৈলাম্র আম সত্তা, যত্ন করি গুন্ডা করি পুরাণ সুকুতা। 16 শ্লোকার্থ রাঘব পণ্ডিতের ঝালিতে ছিল আম্র কাসন্দি, আদা কাসন্দি, ঝাল কাসন্দি, নেম্বু আদা, আম্রকলি, আমশি, আমখণ্ড, তৈলাম্র এবং আম সত্তা। বহু যত্নে দময়ন্তী দেবী সুকুতার তিঁত সবজি শুকিয়ে গুঁড়ো করে দিয়েছিলেন। শ্লোক 17 সুকুতা বলি অবজ্ঞা না করিহ চিত্তে, সুকুতায় যে সুখ প্রভুর তাহা নহে পঞ্চামৃতে। 17 শ্লোকার্থ সুকুতা বলে তাকে মনে মনে অবজ্ঞা করবেন না, কেননা সুকুতা খেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যে সুখ পান, পঞ্চামৃততেও দুধ, ঘি, দই, মধু এবং চিনি দিয়ে তৈরি এক অতি উপাদেয় খাদ্য, তিনি তত সুখ পান না। শ্লোক 18 ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয়, সুকুতা পাতা কাসন্দিতে মহাসুখ পায়। 18 শ্লোকার্থ ভাবগ্রাহী মহাপ্রভু কেবল স্নেহমাত্রই গ্রহণ করেন, সুকুতা পাতা, কাসন্দি ইত্যাদি সাধারণ খাবার খেয়ে তিনি মহাসুখ পান। শ্লোক 19 মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়, গুরু ভোজনে উদরে কভু আম হয়া যায়। 19 শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার স্বাভাবিক প্রেমের বশে দময়ন্তী দেবী তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন, তাই তিনি আশঙ্কা করতেন যে অধিক আহার করার ফলে তার উদরে আম হয়ে যায়। তাৎপর্য শুদ্ধ প্রেমের বশে গোলক বৃন্দাবনের কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে ভালোবাসেন। কৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করলেও কৃষ্ণের প্রতি তাদের প্রেম ছিল অন্তহীন। তেমনি গভীর প্রেমের বশে রাঘব পণ্ডিত এবং তার ভগ্নী দময়ন্তী দেবী শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন, কিন্তু তার প্রতি তাদের প্রেম ছিল অন্তহীন। অধিক আহারের ফলে সাধারণ মানুষের অম্লপিত্ত নামক রোগ হবার সম্ভাবনা থাকে, যার ফলে উদরে অম্ল হয়। দময়ন্তী দেবী মনে করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুরও সেরকম হতে পারে। শ্লোক 20 সুকুতা খাইলে সেই আম হইবেক নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। 20 শ্লোকার্থ ঐকান্তিক স্নেহের বশে তিনি মনে করেছিলেন যে সুকুতা খেলে সেই আমের নিরাময় হবে। দময়ন্তী দেবীর এই স্নেহের কথা মনে মনে চিন্তা করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক 21 অনুবাদ কোনো প্রিয়জন মালা গেথে বিপক্ষ সপত্নী সন্নিধানে কোনো উন্নত স্তনযুক্ত বক্ষে অর্পণ করলে তিনি পঙ্কিল বলে তা পরিত্যাগ করেননি, কেননা জড় বস্তুতে গুণ সকল থাকে না, প্রেমেই থাকে। তাৎপর্য এই শ্লোকটি ভারবী রচিত কিরাতার্জুনীয়
অষ্টম অধ্যায় 20 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 22। ইয়া মৌহরীর তণ্ডুল গুন্ডা করিয়া নাড়ু বান্ধিয়াছে চিনি পাক করিয়া। 22। শ্লোকার্থ। ধনে এবং মৌরি গুঁড়ো করে চিনিতে পাক করে দময়ন্তী দেবী নাড়ু বানিয়েছিলেন। শ্লোক 23। শুণ্ঠি খণ্ড নাড়ু আর আমপিত্তহর পৃথক পৃথক বান্ধি বস্ত্রের কুথলি ভিতর। 23। শ্লোকার্থ। আমপিত্ত নাশকারী শুষ্ক আদার নাড়ু বানিয়ে তিনি পৃথক পৃথকভাবে ছোট ছোট কাপড়ের থলিতে সেগুলি বেঁধে রেখেছিলেন। শ্লোক 24। কলি শুণ্ঠি কলি চূর্ণ কলি খণ্ড আর কত নাম লইব শত প্রকার আচার। 24। শ্লোকার্থ। তিনি কলি শুণ্ঠি কলিচূর্ণ কলিখণ্ড এবং শত শত প্রকার আচার বানিয়ে দিয়েছিলেন, সেসবের নাম গণনা করে শেষ করা যায় না। শ্লোক 25। নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল। 25। শ্লোকার্থ। তিনি নারিকেলের নাড়ু, গঙ্গাজল নাড়ু ইত্যাদি বহু প্রকার দীর্ঘস্থায়ী শর্করাজাত খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন। শ্লোক 26। চিরস্থায়ী ক্ষীর সার মণ্ডাদি বিকার অমৃত কর্পূর আদি অনেক প্রকার। 26। শ্লোকার্থ। তিনি বহুদিন ঘরে রেখে দেওয়া এমন সেরকম ক্ষীর সার, দুধ এবং ননি থেকে তৈরি নানা প্রকার মিষ্টি, অমৃত কর্পূর আদি নানা প্রকার উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন। শ্লোক 27। শালিকা চুটি ধান্যের আতপ চিরা করি নতুন বস্ত্রের বড় কুথলি সব ভরি। 27। শ্লোকার্থ। তিনি শালিধানের আতপ চিরা করে নতুন কাপড়ের বড় বড় ঝোলায় সেই সব ভরে দিয়েছিলেন। শ্লোক 28। কতেক চিরা হুরুম করি ঘৃতেতে ভাজিয়া চিনি পাকে নাড়ু কইলা কর্পূরাদি দিয়া। 28। শ্লোকার্থ। কিছু চিড়া তিনি ঘিয়ে ভেজে ফুলিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর আদি দিয়ে নাড়ু তৈরি করেছিলেন। শ্লোক 29 এবং 30। শালি ধান্যের তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃত সিক্ত চূর্ণ কইলা চিনি পাক দিয়া। 29। কর্পূর মরিচ লবঙ্গ এলাচি রসবাস চূর্ণ দিয়া নাড়ু কইলা পরম সুবাস। 30। শ্লোকার্থ। শালি ধানের চাল ভেজে তা চূর্ণ করে ঘিতে ভিজিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর, গোলমরিচ, লবঙ্গ, এলাচি এবং অন্যান্য মশলার গুঁড়া মিশিয়ে পরম সুগন্ধযুক্ত নাড়ু তৈরি করেছিলেন। শ্লোক 31। শালি ধান্যের খই পুনঃ ঘৃতেতে ভাজিয়া চিনি পাক উখড়া কইলা কর্পূরাদি দিয়া। 31। শ্লোকার্থ। শালি ধানের খই পুনরায় ঘিতে ভেজে চিনিতে পাক করে তাতে কর্পূর আদি দিয়ে উখড়া বা মুড়কি তৈরি করেছিলেন। শ্লোক 32। ফুট কলাই চূর্ণ করি ঘৃতে ভাজাইল চিনি পাকে কর্পূর আদি দিয়া নাড়ু কইল। 32। শ্লোকার্থ। ফুটকলাই চূর্ণ করে ঘিতে ভেজে চিনিতে পাক করে কর্পূর আদি দিয়ে তিনি নাড়ু তৈরি করেছিলেন। শ্লোক 33। কহিতে না জানি নাম এ জন্মে যাহার ওইছে নানা ভক্ষ্যদ্রব্য সহস্র প্রকার। 33। শ্লোকার্থ। দময়ন্তী দেবী যে হাজার হাজার রকম অত্যন্ত উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়েছিলেন তাদের নাম আমি এক জন্মে বলে শেষ করতে পারবো না। শ্লোক 34। রাঘবের আজ্ঞা আর করেন দময়ন্তী দুহার প্রভুতে স্নেহ পরম ভক্তি। 34। শ্লোকার্থ। রাঘব পণ্ডিতের আদেশে তার ভগ্নী দময়ন্তী দেবী এই সমস্ত খাদ্যদ্রব্য তৈরি করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের দুজনেরই পরম স্নেহ এবং ভক্তি ছিল। শ্লোক 35। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া পাপড়ি করিয়া দিলা গন্ধদ্রব্য দিয়া। 35। শ্লোকার্থ। গঙ্গা মাটি গুঁড়ো করে তা কাপড়ে ছেঁকে তাতে গন্ধদ্রব্য মিশিয়ে দময়ন্তী দেবী পাপড়ি ছোট ছোট গুলি করে দিয়েছিলেন। শ্লোক 36। পাতল মৃৎ পাত্রে সন্ধানাদি ভরি আর সব বস্তু ভরে বস্ত্রের কুথলি। 36। শ্লোকার্থ। আচার ও অন্যান্য অনুরূপ কিছু দ্রব্য তিনি পাতলা মাটির পাত্রে ভরে দিয়েছিলেন এবং
অন্য সমস্ত দ্রব্য তিনি কাপড়ের ঝুলিতে ভরে দিয়েছিলেন। শ্লোক 37 এবং 38। সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি কইলা, পরিপাটি করি সব ঝালি ভরাইলা। 37। ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া, 3 বোঝারি ঝালি বহে ক্রম করিয়া। 38। শ্লোকার্থ। ছোট ঝালি থেকে তিনি দ্বিগুণ বড় ঝালি করলেন এবং তারপর পরিপাটি করে সমস্ত ঝালিগুলি ভরলেন। ঝালি বেঁধে সেগুলি তিনি মোহরের ছাপ দিয়ে বন্ধ করে দিলেন এবং 3 জন বাহক সেই বোঝাগুলি ক্রম করে বয়ে নিয়ে যাচ্ছিল। শ্লোক 39। সংক্ষেপে কহিল এই ঝালির বিচার, রাঘবের ঝালি বলি বিখ্যাতি যাহার। 39। শ্লোকার্থ। রাঘবের ঝালি বলে বিখ্যাত এই ঝালির কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম। শ্লোক 40। ঝালির উপর মুন্সিব মকরধ্বজ কর, প্রাণ রূপে ঝালি রাখে হয়া তৎপর। 40। শ্লোকার্থ। এই সমস্ত ঝালির তত্ত্বাবধায়ক ছিলেন মকরধ্বজ কর, যিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার প্রাণের মতো এই সমস্ত ঝালিগুলি আগলে রাখছিলেন। শ্লোক 41। এই মতে বৈষ্ণব সব নীলাচলে আইলা, দৈবে জগন্নাথের সে দিন জললীলা। 41। শ্লোকার্থ। এইভাবে সমস্ত বৈষ্ণবেরা নীলাচলে এসে পৌঁছলেন। দৈবক্রমে সেই দিনটি ছিল জগন্নাথ দেবের জললীলা মহোৎসবের দিন। শ্লোক 42। নরেন্দ্রের জলে গোবিন্দ নৌকাতে চড়িয়া, জলক্রীড়া করে সব ভক্তগণ লয়া। 42। শ্লোকার্থ। সেই দিন গোবিন্দদেব নৌকায় চড়ে নরেন্দ্র সরোবরের জলে সমস্ত ভক্তদের নিয়ে জলক্রীড়া করছিলেন। শ্লোক 43। সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে, নরেন্দ্রে আইলা দেখিতে জলকেলি রঙ্গে। 43। শ্লোকার্থ। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে নরেন্দ্র সরোবরে জগন্নাথ দেবের জলকেলি দেখতে এলেন। শ্লোক 44। সেই কালে আইলা সব গৌড়ের ভক্তগণ, নরেন্দ্রেতে প্রভু সঙ্গে হইল মিলন। 44। শ্লোকার্থ। সেই সময় বঙ্গদেশের সমস্ত ভক্তরা সেখানে এসে পৌঁছলেন এবং নরেন্দ্র সরোবরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হল। শ্লোক 45। ভক্তগণ পরে আসি প্রভুর চরণে, উঠায়া প্রভু সবারে কইলা আলিঙ্গনে। 45। শ্লোকার্থ। সমস্ত ভক্তরা তৎক্ষণাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে এসে পতিত হলেন এবং তাদের সকলকে উঠিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন। শ্লোক 46। গৌড়িয়া সম্প্রদায় সব করেন কীর্তন, প্রভুর মিলনে উঠে প্রেমের ক্রন্দন। 46। শ্লোকার্থ। গৌড়ের ভক্তরা সব কীর্তন করতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলনের ফলে প্রেমজনিত ক্রন্দনের রোল উঠল। শ্লোক 47। জলক্রীড়া বাদ্য গীত নর্তন কীর্তন, মহাকোলাহল তীরে সলিলে খেলন। 47। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবের জলক্রীড়া উপলক্ষে তীরে বাদ্য গীত নর্তন এবং কীর্তন সহকারে মহা কোলাহল হচ্ছিল এবং শ্রী জগন্নাথ দেব জলে খেলা করছিলেন। শ্লোক 48। গৌড়িয়া সংকীর্তনে আর রোদন মিলিয়া, মহাকোলাহল হইল ব্রহ্মাণ্ড ভরিয়া। 48। শ্লোকার্থ। বঙ্গদেশ থেকে আগত শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সংকীর্তন আর ক্রন্দনের শব্দ মিলে ব্রহ্মাণ্ড ভরে মহাকোলাহল হল। শ্লোক 49। সব ভক্ত লয়া প্রভু নামিলেন জলে, সব লয়া জলক্রীড়া করেন কুতূহলে। 49। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে জলে নামলেন এবং মহা আনন্দে তাদের সকলকে নিয়ে জলক্রীড়া করতে লাগলেন। শ্লোক 50। প্রভুর এই জলক্রীড়া দাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে বিস্তারী করিয়াছেন বর্ণন। 50। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই জলক্রীড়া বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে শ্রী চৈতন্য ভাগবতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্লোক 51। পুনঃ ইহা বর্ণিলে পুনরুক্তি হয়, ব্যর্থ লিখন হয় আর গ্রন্থ বাড়য়। 51। শ্লোকার্থ। এখানে তা পুনরায় বর্ণনা করলে পুনরুক্তি হয়, তার ফলে অনর্থক লিখে গ্রন্থের আয়তন বৃদ্ধি হয়। শ্লোক 52। জললীলা করি গোবিন্দ চলিলা আলয়, নিজগণ লয়া প্রভু গেলা দেবালয়। 52।
শ্লোকার্থ। জললীলা করে গোবিন্দদেব তার আলয় ফিরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে মন্দিরে গেলেন। তাৎপর্য: এখানে যে গোবিন্দ বিগ্রহের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ। যখন শ্রী জগন্নাথ দেবকে কোথাও নিয়ে যাবার প্রয়োজন হয় তখন বিজয় বিগ্রহ নিয়ে যাওয়া হয়, কেননা জগন্নাথ দেবের বিগ্রহ অত্যন্ত বিশাল এবং অত্যন্ত ভারী। জগন্নাথ মন্দিরের বিজয় বিগ্রহের নাম গোবিন্দ। নরেন্দ্র সরোবরে জললীলার সময় সেই বিজয় বিগ্রহ নিয়ে যাওয়া হয়। শ্লোক 53। জগন্নাথ দেখি পুনঃ নিজ ঘরে আইলা, প্রসাদ আনায়া ভক্তগণে খাওয়াইলা। 53। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরে ফিরে গেলেন এবং প্রসাদ আনিয়ে সমস্ত ভক্তদের খাওয়ালেন। শ্লোক 54। ইষ্ট গোষ্ঠী সবা লয়া কতক্ষণ কইলা, নিজ নিজ পূর্ব বাসায় সবায় পাঠাইলা। 54। শ্লোকার্থ। তারপর কিছুকাল তাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের পূর্ব বৎসর তারা যে যে গৃহে বাস করেছিলেন সেই গৃহে পাঠালেন। শ্লোক 55। গোবিন্দ ঠাঁই রাঘব ঝালি সমর্পিলা, ভোজন গৃহের কোণে ঝালি গোবিন্দ রাখিলা। 55। শ্লোকার্থ। রাঘব পণ্ডিত তার ঝালি গোবিন্দকে দিলেন এবং গোবিন্দ ভোজন গৃহের কোণে সেই ঝালি রাখলেন। শ্লোক 56। পূর্ব বৎসরের ঝালি আজাড় করিয়া, দ্রব্য ভরিবারে রাখে অন্য গৃহে লয়া। 56। শ্লোকার্থ। পূর্ব বৎসরের ঝালি খালি করে গোবিন্দ সেগুলি অন্য দ্রব্য ভরে রাখার জন্য অন্য ঘরে রাখলেন। শ্লোক 57। আর দিন মহাপ্রভু নিজগণ লয়া, জগন্নাথ দেখিলেন শয্যোত্থানে যায়া। 57। শ্লোকার্থ। তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু খুব ভোরে তার ভক্তদের নিয়ে শ্রী জগন্নাথ দেবের শয্যা থেকে উত্থানের সময় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন। শ্লোক 58। বেড়া সংকীর্তন তাহা আরম্ভ করিলা, 7 সম্প্রদায় তবে গাইতে লাগিলা। 58। শ্লোকার্থ। জগন্নাথকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে বেড়া সংকীর্তন আরম্ভ করলেন এবং 7টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে ভক্তরা কীর্তন করতে লাগলেন। তাৎপর্য: বেড়া সংকীর্তনের বিশদ বিশ্লেষণ মধ্যলীলার 11 পরিচ্ছেদের 215 থেকে 238 শ্লোকে দ্রষ্টব্য। শ্লোক 59 থেকে 60। 7 সম্প্রদায়ে নৃত্য করে 7 জন, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। 59। বক্রেশ্বর অচ্যুতানন্দ পণ্ডিত শ্রীবাস, সত্যরাজ খান আর নরহরি দাস। 60। শ্লোকার্থ। 7 সম্প্রদায় অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, বক্রেশ্বর পণ্ডিত, অচ্যুতানন্দ, শ্রীবাস পণ্ডিত, সত্যরাজ খান আর নরহরি দাস এই 7 জন নৃত্য করছিলেন। শ্লোক 61। 7 সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ, মোর সম্প্রদায়ে প্রভু ওইছে সবার মন। 61। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু 7 সম্প্রদায়ই ভ্রমণ করছিলেন এবং সকলে মনে করছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু আমার সম্প্রদায়ে রয়েছেন। শ্লোক 62। সংকীর্তন কোলাহলে আকাশ ভেদিল, সব জগন্নাথবাসী দেখিতে আইল। 62। শ্লোকার্থ। সংকীর্তনের শব্দে আকাশ বিদীর্ণ হল এবং তখন সমস্ত জগন্নাথবাসীরা সেই কীর্তন দেখতে এলেন। শ্লোক 63। রাজা আসি দূরে দেখে নিজগণ লয়া, রাজপত্নী সব দেখে অট্টালি চড়িয়া। 63। শ্লোকার্থ। পাত্রমিত্র সহ রাজা এসে দূর থেকে সেই কীর্তন দেখতে লাগলেন এবং রাজপত্নীরা সকলে প্রাসাদের উপরে চড়ে সেই কীর্তন দেখতে লাগলেন। শ্লোক 64। কীর্তন আটপে পৃথিবী করে টলমল, হরিধ্বনি করে লোক হইল কোলাহল। 64। শ্লোকার্থ। কীর্তনের তুমুল শব্দে পৃথিবী টলমল করতে লাগল, সমস্ত লোকেরা হরিধ্বনি করতে লাগলেন এবং তখন প্রচণ্ড কোলাহল হল। শ্লোক 65। এই মতো কতক্ষণ করাইলা কীর্তন, আপনে নাচিতে তবে প্রভুর হইল মন। 65। শ্লোকার্থ। এইভাবে কিছুক্ষণ কীর্তন করানোর পর শ্রী চৈতন্য মহাপ্রভুর নাচতে ইচ্ছে হল। শ্লোক 66। 7 দিকে 7 সম্প্রদায় গায়ে বাজায়, মধ্যে মহাপ্রেমাবেশে নাচে গৌর রায়। 66। শ্লোকার্থ। 7 দিকে 7 সম্প্রদায় মৃদঙ্গ করতাল বাজিয়ে কীর্তন করতে লাগল এবং মাঝখানে মহাপ্রেমের আবেশে গৌর রায় শ্রীচৈতন্য মহাপ্রভু নাচতে লাগলেন। শ্লোক 67। উড়িয়া পদ মহাপ্রভুর মনে স্মৃতি হইল, স্বরূপেরে সেই পদ গাইতে আজ্ঞা দিল।
67 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর তখন একটি উড়িয়া পদ মনে পড়ল এবং তিনি স্বরূপ দামোদরকে তখন সেই পদ গাইতে বললেন। শ্লোক 68। জগমোহন পরিমুন্ডা যাও। 68 ধ্রু। শ্লোকার্থ। জগমোহন কীর্তন কক্ষে শ্রী জগন্নাথ দেবের শ্রী পাদপদ্মে আমার মস্তক অবনত হোক। শ্লোক 69। এই পদে নৃত্য করেন পরম আবেশে, সব লোক চৌদিকে প্রভুর প্রেম জলে ভাসে। 69 শ্লোকার্থ। সেই গানের সঙ্গে পরম আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য করতে লাগলেন এবং চতুর্দিকের সমস্ত লোক তার প্রেমাশ্রুতে সিক্ত হলেন। শ্লোক 70। বল বল বলেন প্রভু শ্রীবাহু তুলিয়া, হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়া। 70 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু দু বাহু তুলে বলতে লাগলেন বল বল, এবং সমস্ত লোকেরা তখন আনন্দে মগ্ন হয়ে হরিধ্বনি করতে লাগলেন। শ্লোক 71। প্রভু পড়ি মূর্ছা যায়, শ্বাস নাহি আর, আচম্বিতে উঠে প্রভু করিয়া হুঙ্কার। 71 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং তখন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ তিনি হুঙ্কার করে উঠে পুনরায় নৃত্য করতে শুরু করছিলেন। শ্লোক 72। সঘন পুলক যেন শিমুলের তরু, কভু প্রফুল্লিত অঙ্গ কভু হয় সরু। 72 শ্লোকার্থ। নিরন্তর পুলকে তার দেহ শিমুল গাছের মতো কণ্টকময় দেখাচ্ছিল। কখনো তার শ্রীঅঙ্গ প্রফুল্লিত হচ্ছিল এবং কখনো অত্যন্ত ক্ষীণ হচ্ছিল। শ্লোক 73। প্রতি রোম কূপে হয় প্রস্বেদ রক্তোদ্গম, যজ গগ পরি মুমু গদগদ বচন। 73 শ্লোকার্থ। তার প্রতি রোমকূপে শ্বেদবিন্দু এবং রক্তোদ্গম হচ্ছিল। ভাবাবেশে উচ্চারণ করতে অক্ষম হয়ে গদগদ বচনে তিনি বলছিলেন যজ গগ পরি মুমু। শ্লোক 74। এক এক দন্ত যেন পৃথক পৃথক নড়ে, ওইছে নড়ে দন্ত যেন ভূমে খসি পড়ে। 74 শ্লোকার্থ। তার দাঁতগুলো যেন আলাদা হয়ে নড়ছিল এবং সেগুলি এমনভাবে নড়ছিল যেন মনে হচ্ছিল সেইগুলি খসে মাটিতে পড়বে। শ্লোক 75। ক্ষণে ক্ষণে বাড়ে প্রভুর আনন্দ আবেশ, তৃতীয় প্রহর হইল নৃত্য নহে শেষ। 75 শ্লোকার্থ। প্রতিক্ষণে মহাপ্রভুর আনন্দের আবেশ বর্ধিত হচ্ছিল এবং তাই তৃতীয় প্রহরেও তার নৃত্য শেষ হল না। শ্লোক 76। সব লোকের উথলিল আনন্দ সাগর, সব লোক পাশরিল দেহ আত্মঘর। 76 শ্লোকার্থ। সমস্ত লোকের হৃদয়ে আনন্দের সাগর উদ্বেলিত হল এবং সকলে তাদের দেহ, মন এবং ঘরের কথা ভুলে গেলেন। শ্লোক 77। তবে নিত্যানন্দ প্রভু সৃজিলা উপায়, ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সবায়। 77 শ্লোকার্থ। তখন নিত্যানন্দ প্রভু একটি উপায় উদ্ভাবন করলেন, ক্রমে ক্রমে তিনি কীর্তনিয়াদের স্তব্ধ করলেন। শ্লোক 78। স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায়, স্বরূপের সঙ্গে সেহ মন্দস্বর গায়। 78 শ্লোকার্থ। এইভাবে কেবল স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে একটি মাত্র সম্প্রদায় গাইতে লাগল এবং স্বরূপ দামোদরের সঙ্গে তারা অত্যন্ত মৃদু সুরে গান গাইছিলেন। শ্লোক 79। কোলাহল নাহি প্রভুর কিছু বাহ্য হইল, তবে নিত্যানন্দ সবার শ্রম জানাইল। 79 শ্লোকার্থ। কোলাহল স্তব্ধ হওয়ায় মহাপ্রভুর বাহ্য চেতনা হল। তখন নিত্যানন্দ প্রভু তাকে সকলের পরিশ্রমের কথা জানালেন। শ্লোক 80। ভক্তশ্রম জানি কইলা কীর্তন সমাপন, সবে লয়া আসি কইলা সমুদ্রে স্নপন। 80 শ্লোকার্থ। ভক্তদের পরিশ্রম হয়েছে জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তন সমাপ্ত করলেন এবং সকলকে নিয়ে তিনি তখন সমুদ্রে স্নান করলেন। শ্লোক 81। সব লয়া প্রভু কইলা প্রসাদ ভোজন, সবারে বিদায় দিলা করিতে শয়ন। 81 শ্লোকার্থ। সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসাদ ভোজন করলেন এবং তারপর সকলকে বিশ্রাম করার জন্য বিদায় দিলেন। শ্লোক 82। গম্ভীরার দ্বারে করেন আপনে শয়ন, গোবিন্দ আসিয়া করে পাদ সম্বাহন। 82 শ্লোকার্থ। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু
গম্ভীরার দ্বারে শয়ন করলেন এবং গোবিন্দ এসে তার পাদসম্বাহন করতে লাগলেন। শ্লোক ৮৩ এবং ৮৪। সর্বকাল আছে এই সুদৃঢ় নিয়ম, প্রভু যদি প্রসাদ পায়া করেন শয়ন। ৮৩। গোবিন্দ আসিয়া করে পাদসম্বাহন, তবে যাই প্রভুর শেষ করেন ভোজন। ৮৪। শ্লোকার্থ। দীর্ঘকাল ধরে এই সুদৃঢ় নিয়ম ছিল যে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রসাদ পেয়ে শয়ন করতেন তখন গোবিন্দ এসে তার পাদসম্বাহন করতেন এবং তারপর তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশেষ ভোজন করতেন। শ্লোক ৮৫ এবং ৮৬। সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন শয়ন, ভিতরে যাইতে নারে গোবিন্দ করে নিবেদন। ৮৫। এক পাশ হও মোরে দেহ ভিতর যাইতে, প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। ৮৬। শ্লোকার্থ। মহাপ্রভু সমস্ত দ্বার আগলে শুয়েছিলেন, তাই গোবিন্দ ভিতরে যেতে পারছিলেন না। অবশেষে গোবিন্দ তাকে অনুরোধ করলেন, আপনি একটু পাশ ফিরুন এবং আমাকে ভিতরে যেতে দিন। মহাপ্রভু তখন বললেন, আমার শরীর সরাবার মতো শক্তি নেই। শ্লোক ৮৭। বারবার গোবিন্দ কহে এক দিক হইতে, প্রভু কহে অঙ্গ আমি নারী চালাইতে। ৮৭। শ্লোকার্থ। বারবার গোবিন্দ তাকে অনুরোধ করতে লাগলেন একদিকে একটু সরার জন্য, কিন্তু মহাপ্রভু বললেন, আমি আমার শরীর সরাতে পারছি না। শ্লোক ৮৮। গোবিন্দ কহে করিতে চাহি পাদ সম্বাহন, প্রভু কহে করো বা না করো যেই লয় তোমার মন। ৮৮। শ্লোকার্থ। গোবিন্দ তখন তাকে বললেন, আমি আপনার পাদ সম্বাহন করতে চাই, কিন্তু মহাপ্রভু বললেন, তুমি তা করো বা না করো তা নির্ভর করছে তোমার ইচ্ছার উপর। শ্লোক ৮৯। তবে গোবিন্দ বহির্বাস তার উপরে দিয়া, ভিতর ঘরে গেলা মহাপ্রভুরে লঙ্গিয়া। ৮৯। শ্লোকার্থ। তখন গোবিন্দ মহাপ্রভুর শ্রীঅঙ্গের উপর তার বহির্বাস বিছিয়ে তাকে ডিঙিয়ে ঘরের ভিতরে গেলেন। শ্লোক ৯০। পাদ সম্বাহন কইল কোটি পৃষ্ঠ চাপিল, মধুর মর্দনে প্রভুর পরিশ্রম গেল। ৯০। শ্লোকার্থ। গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর পা টিপে দিলেন এবং কোমর ও পিঠ টিপে দিলেন, তাতে মধুর মর্দনে মহাপ্রভুর সমস্ত শ্রান্তি দূর হয়ে গেল। শ্লোক ৯১। সুখে নিদ্রা হইল প্রভুর গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বই প্রভুর হইলা নিদ্রা ভঙ্গ। ৯১। শ্লোকার্থ। গোবিন্দ গা টিপে দেওয়ার ফলে মহাপ্রভু প্রায় ৪৫ মিনিট অত্যন্ত সুখে নিদ্রা গেলেন এবং তারপর তার নিদ্রা ভঙ্গ হল। শ্লোক ৯২ এবং ৯৩। গোবিন্দে দেখিয়া প্রভু বলে ক্রুদ্ধ হয়া, আজি কেনে এতক্ষণ আছিস বসিয়া। ৯২। মোর নিদ্রা হইলে কেনে না গেলা প্রসাদ খাইতে, গোবিন্দ কহে দ্বারে শুইলা যাইতে নাহি পথে। ৯৩। শ্লোকার্থ। গোবিন্দকে সেখানে বসে থাকতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু একটু ক্রুদ্ধ হয়ে বললেন, আজ কেন তুমি এখনও এখানে বসে আছো? আমি ঘুমালে তুমি কেন প্রসাদ খেতে গেলে না? গোবিন্দ বললেন, আপনি দরজার সামনে শুয়েছিলেন বলে ঘর থেকে বেরোবার কোনো পথ ছিল না। শ্লোক ৯৪। প্রভু কহে ভিতরে তবে আইলা কেমনে, তৈছে কেনে প্রসাদ লইতে না কইলা গমনে। ৯৪। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তুমি ঘরের ভিতরে এসেছিলে কি করে? যেভাবে ঘরের ভিতরে এসেছিলে সেইভাবে প্রসাদ নিতে গেলে না কেন? শ্লোক ৯৫ এবং ৯৬। গোবিন্দ কহে মনে, আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। ৯৫। সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি, স্বনিমিত্ত অপরাধা ভাসে ভয় মানি। ৯৬। শ্লোকার্থ। গোবিন্দ মনে মনে বললেন, সেবা করা আমার কর্তব্য, তার ফলে আমার অপরাধ হোক বা নরকেই গমন হোক। ভগবানের সেবা করতে গিয়ে যদি আমার কোটি অপরাধও হয় তার আমি কোনো গুরুত্ব দিই না, কিন্তু নিজের সুখের জন্য অপরাধের আভাসকেও আমি ভয় করি। শ্লোক ৯৭। এত সব মনে করি গোবিন্দ রহিলা, প্রভু যে পুছিলা তার উত্তর না দিলা। ৯৭। শ্লোকার্থ। মনে মনে এইভাবে বিচার করে গোবিন্দ চুপ করে রইলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যে তাকে প্রশ্ন করেছিলেন তার উত্তর তিনি দিলেন না। শ্লোক ৯৮। প্রত্যহ প্রভুর নিদ্রা যান প্রসাদ লইতে, সে দিবসের শ্রম দেখি লাগিলা চাপিতে। ৯৮। শ্লোকার্থ।
প্রতিদিন মহাপ্রভু ঘুমালে গোবিন্দ প্রসাদ নিতে যেতেন, কিন্তু সেদিন মহাপ্রভুর পরিশ্রম দেখে গোবিন্দ তার শরীর টিপতে লাগলেন। শ্লোক ৯৯। যাইতেহ পথ নাহি যাইবে কেমনে, মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে। ৯৯। শ্লোকার্থ: ঘরের বাইরে যাবার কোনো পথ ছিল না, তাই তিনি ঘরের বাইরে কি করে যাবেন, অথচ মহাপ্রভুকে ডিঙিয়ে গেলে মহা অপরাধ হবে। শ্লোক ১০০। এই সব হয় ভক্তিশাস্ত্র সূক্ষ্ম মর্ম, চৈতন্যের কৃপায় জানে এই সব ধর্ম। ১০০। শ্লোকার্থ: এই সমস্ত বিচার ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম মর্ম শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় কেবল এই সমস্ত তত্ত্ব জানা যায়। তাৎপর্য: সকাম কর্মীরা ভগবত ভক্তির সূক্ষ্ম সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারে না। তারা কেবল আচার অনুষ্ঠানের বিচার করে বলে বুঝতে পারে না যে ভগবত ভক্তি কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করে। কর্মীদের বিচার কেবল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের মধ্যে সীমাবদ্ধ। এগুলি যদিও ধর্ম অনুষ্ঠানের জাগতিক ফল মাত্র, তাই কর্মীরা কেবল তা নিয়েই ব্যস্ত থাকে। এই ধরনের আচার অনুষ্ঠানকে বলা হয় কর্ম। কর্মীরা ভগবত ভক্তিকে অত্যন্ত তুচ্ছভাবে গ্রহণ করে এবং তাই তারা জড় কার্যকলাপের স্তরেই আবদ্ধ থাকে বলে ওদের বলা হয় প্রাকৃত সহজিয়া। বাৎসল্য এবং মধুর রসে যে কিভাবে শুদ্ধ ভগবত ভক্তি সম্পাদন করা হয় তা তারা বুঝতে পারে না, কেননা তা কেবল শুদ্ধ ভক্তের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপার প্রভাবে হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক ১০১। ভক্তগুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী, এই সব প্রকাশিতে কইলা এত ভঙ্গি। ১০১। শ্লোকার্থ: ভক্তের গুণ প্রকাশ করতে মহাপ্রভু অত্যন্ত উৎসুক এবং তাই তিনি এই ঘটনার অবতারণা করেছিলেন। শ্লোক ১০২। সংক্ষেপে কহিলু এই পরিমুণ্ডা নৃত্য, অদ্যাপিহ গায়ে যাহা চৈতন্যের ভৃত্য। ১০২। শ্লোকার্থ: এইভাবে সংক্ষেপে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরিমুণ্ডা নৃত্যলীলা বর্ণনা করলাম, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবকেরা এখনও কীর্তন করেন। শ্লোক ১০৩। এই মতো মহাপ্রভু লয়া নিজজন, গুন্ডিচা গৃহের কৈলা খালন মার্জন। ১০৩। শ্লোকার্থ: এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির প্রক্ষালন এবং মার্জন করলেন। শ্লোক ১০৪। পূর্ববৎ কৈলা প্রভু কীর্তন নর্তন, পূর্ববৎ টোটায় কৈলা বন্যভোজন। ১০৪। শ্লোকার্থ: পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তন ও নৃত্য করলেন এবং উদ্যানে বনভোজন করলেন। শ্লোক ১০৫। পূর্ববৎ রথ আগে করিলা নর্তন, হেরা পঞ্চমী যাত্রা কইলা দর্শন। ১০৫। শ্লোকার্থ: পূর্ববৎ তিনি শ্রী জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করলেন এবং হেরা পঞ্চমী যাত্রা দর্শন করলেন। শ্লোক ১০৬। ৪ মাস বর্ষায় রহিলা সব ভক্তগণ, জন্মাষ্টমী আদি যাত্রা কইলা দর্শন। ১০৬। শ্লোকার্থ: গৌড়ের সমস্ত ভক্তরা ৪ মাস জগন্নাথপুরীতে রইলেন এবং জন্মাষ্টমী আদি মহোৎসব দর্শন করলেন। শ্লোক ১০৭। পূর্বে যদি গৌড় হইতে ভক্তগণ আইল, প্রভুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হইল। ১০৭। শ্লোকার্থ: পূর্বে গৌড়ের ভক্তরা যখন এলেন তখন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে কিছু খাওয়াতে চাইলেন। শ্লোক ১০৮। কেহ কোনো প্রসাদ আনি দেয় গোবিন্দ ঠাঁই, ইহা যেন অবশ্য ভক্ষণ করেন গোসাই। ১০৮। শ্লোকার্থ: তারা গোবিন্দের কাছে সেই প্রসাদ দিয়ে তাকে বললেন মহাপ্রভু যেন অবশ্যই এটি গ্রহণ করেন। শ্লোক ১০৯। কেহ পৈড় কেহ নাড়ু কেহ পিঠা পানা, বহুমূল্য উত্তম প্রসাদ প্রকার যার নানা। ১০৯। শ্লোকার্থ: কেউ পৈড় নারকেলের তৈরি এক প্রকার মিষ্টি, কেউ নাড়ু, কেউ পিঠাপানা নিয়ে আসতেন। সেই সমস্ত প্রসাদ ছিল বিভিন্ন রকমের এবং বহুমূল্যবান। শ্লোক ১১০। অমুক এই দিয়াছে গোবিন্দ করে নিবেদন, ধরি রাখো বলি প্রভু না করেন ভক্ষণ। ১১০। শ্লোকার্থ: অমুকে এই প্রসাদ দিয়েছেন বলে গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুকে তা নিবেদন করতেন, কিন্তু মহাপ্রভু তা না খেয়ে বলতেন এটা রেখে দাও। শ্লোক ১১১। ধরিতে ধরিতে ঘরের ভরিল এক কোণ, শত জনের ভক্ষ যত হইল সঞ্চয়ন। ১১১। শ্লোকার্থ: এইভাবে সেই সমস্ত প্রসাদ রাখতে রাখতে ঘরের এক কোণ ভরে গেল এবং এইভাবে ১০০ জনের খাবার সঞ্চিত হল। শ্লোক ১১২। গোবিন্দের সবে পুছে করিয়া যতন, আমা দত্ত প্রসাদ প্রভুরে কি করাইলা ভক্ষণ। ১১২। শ্লোকার্থ:
গভীর আগ্রহে সমস্ত ভক্তরা গোবিন্দকে জিজ্ঞাসা করতেন, আমার দেওয়া প্রসাদ কি মহাপ্রভুকে খেতে দিয়েছেন? শ্লোক 113 থেকে 115। কাহা কিছু কহি গোবিন্দ করে বঞ্চন, আর দিন প্রভুরে কহে নির্বেদ বচন। 113। আচার্যাদি মহাশয় করিয়া যতনে, তোমারে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে। 114। তুমি সে না খাও তারা পুছে বারবার, কত বঞ্চনা করিমু কেমনে আমার নিস্তার। 115। শ্লোকার্থ। ভক্তরা যখন গোবিন্দকে এইভাবে প্রশ্ন করতেন, তাকে তখন তাদের কাছে মিথ্যা কথা বলতে হতো। তাই তিনি একদিন ব্যথিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, অদ্বৈত আচার্য প্রমুখ শ্রদ্ধাস্পদ ভক্তরা আপনাকে খাওয়ার জন্য বহু যত্ন করে নানা রকম প্রসাদ আমাকে দেন, কিন্তু আপনি সেগুলি খান না। তাই তারা যখন আমাকে বারবার জিজ্ঞাসা করেন, তখন আমাকে তাদের কাছে মিথ্যা কথা বলতে হয়। এভাবে আমি তাদের কতদিন বঞ্চনা করব? এর থেকে আমার নিস্তার হবে কি করে? শ্লোক 116। প্রভু কহে আদি বর্ষা দুঃখ কাহে মানে, কেবা কি দিয়াছে তাহা আনহ এখানে। 116। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি কেন মূর্খের মতো দুঃখ করছো? কে কি দিয়েছে তা এখানে নিয়ে এসো। তাৎপর্য: শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, আদি বর্ষা শব্দের অর্থ পূর্ব থেকে যার অন্যের সঙ্গে বাস। গোবিন্দকে আদি বর্ষা বলা হয়েছিল কেননা তিনি বহুদিন ধরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন, কিন্তু যারা গৌড় থেকে এসেছিলেন তারা সম্প্রতি এসেছেন এবং কিছুকাল পরেই চলে যাবেন। অর্থাৎ মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন, তুমি যেহেতু দীর্ঘকাল আমার সঙ্গে রয়েছ, তাই তুমি সেজন্য মূর্খের মতো দুঃখ করো না। সমস্ত খাবার নিয়ে এসো এবং দেখবে আমি কিভাবে সব খেতে পারি। শ্লোক 117। এত বলি মহাপ্রভু বসিলা ভোজনে, নাম ধরি ধরি গোবিন্দ করে নিবেদনে। 117। শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে বসলেন এবং গোবিন্দ কে কোন খাবার দিয়েছেন নাম উল্লেখ করে তা মহাপ্রভুকে নিবেদন করতে লাগলেন। শ্লোক 118। আচার্যের এই পৈড় পানাসুর পুপি, এই অমৃত গুটিকা মন্ডা কর্পূর কুপি। 118। শ্লোকার্থ। এই সমস্ত খাবার পৈড়, মিষ্টান্ন, সরপুপি, অমৃত গুটিকা, মন্ডা এবং কর্পূরের কুপি পাত্র অদ্বৈত আচার্য প্রভু দিয়েছেন। শ্লোক 119। শ্রীবাস পণ্ডিতের এই অনেক প্রকার, পিঠা পানা অমৃত মন্ডা পদ্ম চিনিয়ার। 119। শ্লোকার্থ। এই সমস্ত পিঠা পানা অমৃত মন্ডা পদ্ম চিনি ইত্যাদি নানা প্রকার খাদ্য শ্রীবাস পণ্ডিত দিয়েছেন। শ্লোক 120। আচার্য রত্নের এই সব উপহার, আচার্য নিধির এই অনেক প্রকার। 120। শ্লোকার্থ। এই সব আচার্য রত্ন উপহার দিয়েছেন এবং এই সমস্ত নানা প্রকার খাদ্য আচার্য নিধি উপহার দিয়েছেন। শ্লোক 121। বাসুদেব দত্তের এই মুরারি গুপ্তের আর, বুদ্ধিমন্ত খানের এই বিবিধ প্রকার। 121। শ্লোকার্থ। এই সমস্ত খাদ্য বাসুদেব দত্ত দিয়েছেন, এগুলি মুরারি গুপ্ত, এবং এই সমস্ত বিবিধ প্রকারের খাদ্য বুদ্ধিমন্ত খান দিয়েছেন। শ্লোক 122। শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত আচার্য নন্দন, তা সবার দত্ত এই করহ ভোজন। 122। শ্লোকার্থ। এই সমস্ত খাবার শ্রীমান সেন, শ্রীমান পণ্ডিত এবং আচার্য নন্দন দিয়েছেন, আপনি দয়া করে এগুলি ভোজন করুন। শ্লোক 123। কুলিন গ্রামের এই আগে দেখো যত, খণ্ডবাসী লোকের এই দেখো তত। 123। শ্লোকার্থ। কুলিন গ্রামের অধিবাসীরা এই সমস্ত খাবার দিয়েছেন এবং এগুলি দিয়েছেন খণ্ডের অধিবাসীরা। শ্লোক 124। ওইছে সবার নাম লয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হয়া প্রভু সব ভোজন করে। 124। শ্লোকার্থ। এইভাবে সকলের নাম উল্লেখ করে সমস্ত খাবার গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে রাখলেন এবং সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সব ভোজন করলেন। শ্লোক 125 এবং 126। যদ্যপি মাসেকের বাসি মুকুতা নারিকেল, অমৃত গুটিকাদি পানাদি সকল। 125। তথাপি নতুন প্রায় সব দ্রব্যের স্বাদ, বাসি বিস্বাদ নহে সেই প্রভুর প্রসাদ। 126। শ্লোকার্থ। মুকুতা নারিকেল, অমৃত গুটিকা, পানা আদি সমস্ত যদিও ছিল প্রায় 1 মাসের বাসি, তবুও সব কিছুর স্বাদ ঠিক
নতুনের মতো ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেগুলি বাসি হওয়া সত্ত্বেও বিস্বাদ হয়নি। শ্লোক 127। শত জনের ভক্ষ প্রভু দণ্ডেকে খাইলা, আর কিছু আছে বলি গোবিন্দে পুছিলা। 127। শ্লোকার্থ। অতি অল্প সময়ের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু 100 জনের খাবার খেয়ে ফেললেন এবং তারপর তিনি গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, আর কিছু আছে? শ্লোক 128। গোবিন্দ বলে, রাঘবের ঝালি মাত্র আছে। প্রভু কহে, আজি রহু তাহা দেখিমু পাছে। 128। শ্লোকার্থ। গোবিন্দ বললেন, আর কেবল রাঘব পণ্ডিতের ঝালি আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আজ সেগুলি থাক, পরে আমি সেগুলি দেখব। শ্লোক 129। আর দিন প্রভু যদি নিভৃতে ভোজন কইলা, রাঘবের ঝালি খুলি সকল দেখিলা। 129। শ্লোকার্থ। পরের দিন নিভৃতে বসে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভোজন করছিলেন তখন তিনি রাঘবের ঝালি খুলে সব কিছু দেখলেন। শ্লোক 130। সব দ্রব্যের কিছু কিছু উপযোগ কইলা, সাধু সুগন্ধি দেখি বহু প্রশংসিলা। 130। শ্লোকার্থ। তিনি সব কিছুর একটু একটু করে আস্বাদন করলেন এবং সেগুলির স্বাদ ও সুগন্ধের প্রশংসা করলেন। শ্লোক 131। বৎসরেক তরে আর রাখিলা ধরিয়া, ভোজনকালে স্বরূপ পরিবেশে খসায়া। 131। শ্লোকার্থ। সেগুলি তিনি প্রায় 1 বছর ধরে রেখে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভোজন করতেন তখন স্বরূপ দামোদর একটু একটু করে সেগুলি পরিবেশন করতেন। শ্লোক 132। কভু রাত্রিকালে কিছু করেন উপযোগ, ভক্তের শ্রদ্ধার দ্রব্য অবশ্য করেন উপভোগ। 132। শ্লোকার্থ। কখনো কখনো রাত্রিবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু সেগুলি থেকে কিছু নিয়ে খেতেন। শ্রদ্ধা সহকারে ভগবানকে যা নিবেদন করেন ভগবান তা অবশ্যই গ্রহণ করেন। তাৎপর্য, ভক্তের নিবেদনে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, তদহং ভক্ত্যুপহৃতমশ্নামি প্রয়তাত্মনঃ। কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জল নিবেদন করে তাহলে আমি তা গ্রহণ করি। ভাগবদ্গীতা 9ম অধ্যায় 26তম শ্লোক। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তের নিবেদিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন। কখনো কখনো তিনি মধ্যাহ্নে সেগুলি আহার করতেন এবং কখনো রাত্রিবেলায়, কিন্তু তিনি সবসময় ভাবতেন যে যেহেতু তার ভক্তরা ভক্তি এবং প্রীতি সহকারে তা নিবেদন করেছেন তাই তাকে সেগুলি খেতে হবেই। শ্লোক 133। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চাতুর্মাস্য গোঙাইলা কৃষ্ণ কথা রঙ্গে। 133। শ্লোকার্থ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে চাতুর্মাস্য অতিবাহিত করলেন। শ্লোক 134। মধ্যে মধ্যে আচার্যাদি করে নিমন্ত্রণ, ঘরে ভাত রান্ধে আর বিবিধ ব্যঞ্জন। 134। শ্লোকার্থ। মাঝে মাঝে অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা তাদের গৃহে অন্ন এবং বিবিধ প্রকার ব্যঞ্জন রন্ধন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। শ্লোক 135 থেকে 137। মরিচের ঝাল আর মধুর আম্ল আর, আদা লবণ লেম্বু দুগ্ধ দধি খণ্ডসার। 135। শাক 2-4 আর শুকুতার ঝোল, নিম্ব বার্তাকি আর ভৃষ্ট পটল। 136। ভৃষ্ট ফুল বড়ি আর মুদক ডালি স্যুপ, বিবিধ ব্যঞ্জন রান্ধে প্রভুর রুচি অনুরূপ। 137। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা মরিচের ঝাল, মধুর অম্ল, আদা লবণ লেবু দুধ দই খণ্ডসার, 2-4 প্রকার শাক, শুকতার ঝোল, নিম বেগুন পটল ভাজা, ফুলবড়ি ভাজা, মুগ ডাল এবং বিবিধ প্রকার ব্যঞ্জন শ্রীচৈতন্য মহাপ্রভুর রুচি অনুরূপ রন্ধন করেছিলেন। শ্লোক 138। জগন্নাথের প্রসাদ আনে করিতে মিশ্রিত, কাহা একা যায়েন কাহা গণের সহিত। 138। শ্লোকার্থ। তারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ এনে সেগুলির সঙ্গে মেশাতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো একা যেতেন এবং কখনো তার পার্ষদদের সঙ্গে নিয়ে যেতেন। শ্লোক 139।
আচার্য রত্ন, আচার্য নিধি, নন্দন রাঘব, শ্রীবাস আদি যত ভক্ত বিপ্র সব। 139। শ্লোকার্থ: আচার্য রত্ন, আচার্য নিধি, নন্দন আচার্য, রাঘব পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তরা ছিলেন ব্রাহ্মণ। শ্লোক 140 এবং 141। এই মতো নিমন্ত্রণ করেন যত্ন করি বাসুদেব গদাধর দাস গুপ্ত মুরারি। 140। কুলিনগ্রামী খণ্ডবাসী আর যতজন জগন্নাথের প্রসাদ আনি করে নিমন্ত্রণ। 141। শ্লোকার্থ: এই সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। বাসুদেব দত্ত, গদাধর দাস, মুরারি গুপ্ত, কুলিন গ্রামবাসী, খণ্ডবাসী এবং অন্য বহু ভক্ত যারা ব্রাহ্মণ ছিলেন না, তারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ এনে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। তাৎপর্য: সত্যরাজ খান এবং রামানন্দ বসু প্রমুখ কুলিন গ্রামের অধিবাসীরা ব্রাহ্মণ ছিলেন না এবং মুকুন্দ দাস, নরহরি দাস, রঘুনন্দন প্রমুখ খণ্ডবাসীরাও ব্রাহ্মণ ছিলেন না। তাই তারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ কিনে এনে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। কিন্তু আচার্য রত্ন, আচার্য নিধি প্রমুখ ব্রাহ্মণেরা গৃহে রন্ধন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করাতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখনকার সামাজিক প্রথা অনুসারে কেবল ব্রাহ্মণদের রান্না করা প্রসাদই গ্রহণ করতেন, কিন্তু তিনি জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তদের নিমন্ত্রণ গ্রহণ করতেন। শ্লোক 142। শিবানন্দ সেনের শুনো নিমন্ত্রণাখ্যান, শিবানন্দের বড় পুত্রের চৈতন্য দাস নাম। 142। শ্লোকার্থ: শিবানন্দ সেন কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন সেই কাহিনী এখন আপনারা শ্রবণ করুন। শিবানন্দ দাসের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল চৈতন্য দাস। শ্লোক 143। প্রভুরে মিলাইতে তারে সঙ্গেই আনিলা, মিলাইলে প্রভু তার নাম তো পুছিলা। 143। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ করানোর জন্য শিবানন্দ সেন তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রীচৈতন্য মহাপ্রভু তার নাম জিজ্ঞাসা করলেন। শ্লোক 144। চৈতন্য দাস নাম শুনি কহে গৌর রায়, কি বা নাম ধরায়াছ বুঝন না যায়। 144। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে তার নাম চৈতন্য দাস, তখন তিনি বললেন, তুমি এর কীরকম নাম রেখেছ তা আমি বুঝতে পারি না। শ্লোক 145। সেন কহে যে জানিলু সেই নাম ধরিল, এত বলি মহাপ্রভুরে নিমন্ত্রণ কইল। 145। শ্লোকার্থ: শিবানন্দ সেন উত্তর দিলেন, আমার যে জ্ঞান সেই অনুসারে আমি এই নাম রেখেছি। এই বলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন। শ্লোক 146। জগন্নাথের বহুমূল্য প্রসাদ আনাইলা, ভক্তগণে লয়া প্রভু ভোজনে বসিলা। 146। শ্লোকার্থ: শিবানন্দ সেন শ্রী জগন্নাথ দেবের বহুমূল্য প্রসাদ আনালেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে প্রসাদ সেবা করতে বসলেন। শ্লোক 147। শিবানন্দের গৌরবে প্রভু করিলা ভোজন, অতি গুরু ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন। 147। শ্লোকার্থ: শিবানন্দ সেনের আন্তরিকতায় শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করলেন, কিন্তু অত্যধিক ভোজন করায় তার মন প্রসন্ন হল না। শ্লোক 148। আর দিন চৈতন্য দাস কইলা নিমন্ত্রণ, প্রভুর অভীষ্ট বুঝি আনিলা ব্যঞ্জন। 148। শ্লোকার্থ: তার পরের দিন শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন এবং তিনি মহাপ্রভুর অভীষ্ট অনুসারে বিবিধ প্রকার ব্যঞ্জন আনলেন। শ্লোক 149। দধি, লেম্বু, আদা আর ফুল বড়া লবণ সামগ্রী দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন। 149। শ্লোকার্থ: তিনি দই, লেবু, আদা, ফুল বড়া এবং লবণ নিবেদন করলেন। সেই সমস্ত সামগ্রী দেখে শ্রী চৈতন্য প্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় চৈতন্য দাস তার মনোভাব বুঝতে পেরেছিলেন। তাই তিনি এমন সমস্ত খাবারের আয়োজন করেছিলেন যেগুলি ছিল পূর্বদিনের গুরুপাক খাদ্যের প্রতিরোধক। পরবর্তীকালে চৈতন্য দাস এক মহান সংস্কৃত পণ্ডিতে পরিণত হয়েছিলেন এবং বহু গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে কৃষ্ণ কর্ণামৃতের টিকা অত্যন্ত প্রসিদ্ধ। কেউ কেউ বলেন যে শ্রী চৈতন্য চরিতামৃত নামক সংস্কৃত মহাকাব্যও তিনি রচনা করেছিলেন। শ্লোক 150। প্রভু কহে এ বালক আমার মতো জানে, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণে। 150। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই বালক আমার মন জানে, তাই এর নিমন্ত্রণে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। শ্লোক 151। এত বলি দধি ভাত করিলা ভোজন, চৈতন্য দাসেরে দিলা উচ্ছিষ্ট ভাজন। 151।
শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু দই ভাত খেলেন এবং তার উচ্ছিষ্ট চৈতন্য দাসকে দিলেন। শ্লোক 152। 4 মাস এই মতো নিমন্ত্রণে যায়, কোনো কোনো বৈষ্ণব দিবস নাহি পায়। 152। শ্লোকার্থ। এইভাবে মহাপ্রভু 4 মাস বিভিন্ন ভক্তের নিমন্ত্রণ গ্রহণ করে অতিবাহিত করলেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণব নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না। শ্লোক 153। গদাধর পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌম, ইহা সবার আছে ভিক্ষার দিবস নিয়ম। 153। শ্লোকার্থ। গদাধর পণ্ডিত এবং সার্বভৌম ভট্টাচার্য এদের গৃহে প্রতি মাসে বাঁধা ধরা নিমন্ত্রণের দিন ছিল। শ্লোক 154 এবং 155। গোপীনাথাচার্য জগদানন্দ কাশীশ্বর, ভগবান রামভদ্রাচার্য শঙ্কর বক্রেশ্বর। 154। মধ্যে মধ্যে ঘর ভাতে করে নিমন্ত্রণ, অন্যের নিমন্ত্রণে প্রসাদে কৌড়ি 2 পণ। 155। শ্লোকার্থ। গোপীনাথ আচার্য জগদানন্দ কাশীশ্বর, ভগবান রামভদ্র আচার্য শঙ্কর এবং বক্রেশ্বর ছিলেন ব্রাহ্মণ। তারা তাদের গৃহে রান্না করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, আর অন্য ভক্তরা 2 পণ কড়ি দিয়ে শ্রী জগন্নাথের প্রসাদ কিনে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। শ্লোক 156। প্রথমে আছিল নির্বন্ধ কৌড়ি 4 পণ, রামচন্দ্র পুরী ভয় ঘাটাইলা নিমন্ত্রণ। 156। শ্লোকার্থ। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে হলে 4 পণ কড়ির জগন্নাথ প্রসাদ নির্ধারিত ছিল, কিন্তু রামচন্দ্র পুরীর ভয়ে মহাপ্রভু সেই প্রসাদের মাত্রা অর্ধেক করেছিলেন। শ্লোক 157। 4 মাস রহি গৌড়ের ভক্তে বিদায় নিলা, নীলাচলের সঙ্গী ভক্ত সঙ্গেই রহিলা। 157। শ্লোকার্থ। 4 মাস থাকার পর শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ের ভক্তদের বিদায় দিলেন, কিন্তু নীলাচলের ভক্তরা তার সঙ্গেই রইলেন। শ্লোক 158। এই তো কহিলু প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ, ভক্ত দত্ত বস্তু জইছে কইলা আস্বাদন। 158। শ্লোকার্থ। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভিক্ষা নিমন্ত্রণ স্বীকার এবং ভক্তদের দেওয়া বস্তু তিনি কিভাবে আস্বাদন করেছিলেন সে কাহিনী বর্ণনা করলাম। শ্লোক 159। তার মধ্যে রাঘবের ঝালি বিবরণ, তার মধ্যে পরিমুন্ডা নৃত্য কথন। 159। শ্লোকার্থ। সেই বর্ণনার মাঝখানে আমি রাঘব পণ্ডিতের ঝালির বর্ণনা এবং শ্রী জগন্নাথ মন্দিরে পরিমুন্ডা নৃত্যের কথা বর্ণনা করলাম। শ্লোক 160। শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। 160। শ্লোকার্থ। শ্রদ্ধা সহকারে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের কাহিনী শ্রবণ করবেন, তিনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে প্রেম লাভ করবেন। শ্লোক 161। শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণ মন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। 161। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ ঠিক অমৃতের মতো এবং তা শ্রবণ করলে কর্ণ ও মন জুড়িয়ে যায়। সেই অমৃত যিনি আস্বাদন করেন তিনিই ভাগ্যবান। শ্লোক 162। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 162। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 10ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।